নমস্কার। সৌভাগ্য ও সমৃদ্ধিতে আপনাদের আরো আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া। আমরা শুরু করব এই সপ্তাহের রাশিফল, অর্থাৎ ১৬ই ফেব্রুয়ারি থেকে ২২শে ফেব্রুয়ারি ২০২৬। দর্শক বন্ধুদের প্রথমেই একটা অনুরোধ বা আবেদন, দুটোই। প্রথমত হচ্ছে, আমি এই রাশিফল করি সার্বিক, অর্থাৎ সবার জন্য। কারণ আপনাদের প্রত্যেককেই তো দেখতে হবে। সেটাই তো আমার কাজ। তাই অনেক ক্ষেত্রে দেখা যায় প্রচুর বেশি মানুষের এই রাশিফল মিলে যায়। কিন্তু কিছু, কিছু মানুষের রাশিফলটি মেলে না। কারণ এটি তো সার্বিক। এই সার্বিক হওয়ার কারণে প্রত্যেকের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান বা হাত কোনোটাই আমার সঠিকভাবে জানা নেই। তাই এই প্রয়াস আপনাদের সবার জন্য। যাদের মিলবে না, তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। এই ক্ষমা প্রার্থনার সঙ্গে আপনাদেরকে অনুরোধ করব, যাদের মিলছে না তাদের নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় সমস্যা হচ্ছে। আপনারা আপনাদের প্রিয় যে কোনো, যাকে ভালো মনে করবেন সেরকম কোনো জ্যোতিষ বন্ধুকে দেখিয়ে নিন। দেখিয়ে আপনাদের জায়গাটা ঠিক করে নিন। কারণ তালে, তালে না চললে তাল কেটে যায়। তাই যদি না মেলে তাহলে নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় কিছু না কিছু সমস্যা তো নিশ্চয়ই আছে। তাই না? এবারে বলি, আপনাদের এই রাশিফল অনুষ্ঠানটি খুব ভালো লেগে থাকে। যদি ভালো লেগে থাকে তাহলে কি করবেন? তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কেন সাবস্ক্রাইব করবেন? যাতে করে আমি নতুন যখনই অন্য কোনো ভিডিও আপলোড করি, যাতে সরাসরি আপনার কাছে আগে পৌঁছে যায়। শুধু তাই নয়, সাবস্ক্রাইব করলে হবে না। যদি সাবস্ক্রাইব করলে ভালো লাগে, আমি আবারও বলছি, যদি সাবস্ক্রাইব করে ভালো লাগে তবেই আপনি অন্য কাউকে শেয়ার করবেন। আর যদি আরো বেশি ভালো লাগে, খুব বেশি ভালো লাগে, তাহলে আমার ইন্সপিরেশন বাড়বে একটা লাইক দিয়ে দিলে। এরপরে আসবো আমাদের ওয়েবসাইটে। আমাদের ওয়েবসাইটটি হলো www.astrosavysachi.com। এছাড়া পাবেন আপনারা সৌভাগ্য সমৃদ্ধিকে সমস্ত সোশ্যাল নেটওয়ার্কে। যেরকম তাদের লিখতে হয় সেখানে গিয়ে যে সৌভাগ্য ও সমৃদ্ধি। বুকিং নাম্বারগুলি হলো যথাক্রমে 9734454545, 9830240199, 9830006733, 8335012267 এবং 9830092045। তাহলে শুরু করি আজকের, অর্থাৎ এই সপ্তাহের রাশিফল। শুরু করব মেষ রাশি দিয়ে। রাশির রাজা জানেন তো, মেষ। এই ঘরের অধিপতি গ্রহ হলেন মঙ্গল। এখন এই সপ্তাহে প্রথমেই আসবো যেটা নিয়ে, সেটা হচ্ছে শিক্ষা নিয়ে। শিক্ষাতে আপনাদের জ্ঞান, বুদ্ধি দুটোই বৃদ্ধি পাবে। কিন্তু সেটাকে সঠিকভাবে এক্সিকিউট করতে হবে। যদি সঠিকভাবে এক্সিকিউট করতে পারেন তাহলে আপনাদের রেজাল্ট ভালো হবে। মাঝে সাঝেই মনঃসংযোগের অভাব ঘটছে, যে এই অভাবটিকে ঠিক করতে হবে। অতিরিক্ত রাগ, গুরুজন বা গার্জেনের সঙ্গে মতবিরোধ ত্যাগ করতে হবে। জানেন তো, রাগ করলেই বুদ্ধি চলে যায়। ইলেকট্রনিক্স ডিভাইস, মোবাইল, ল্যাপটপ, গেমিং, এগুলোর থেকে এই সময় দূরে থাকাই ভালো। কারণ এই মরশুমটা হচ্ছে পরীক্ষার মরশুম। নয় আপনাদের চলছে বা পরীক্ষা আসছে, এ বিষয়ে সতর্ক হন। আর অভিভাবকদের উদ্দেশ্যে বলবো, বকাবকি করে তো কিছু হয় না। ওদেরকে বোঝান। ভালোবেসে, ওরা খুব ভালো ছেলে মেয়ে, ওদেরকে বুঝিয়ে ওদের এডুকেশনে উৎসাহ দিন। তারপরেও যদি দেখেন কোনো সুরাহা না হচ্ছে, তাহলে বলবো আপনাদের পছন্দ মতন যে কোনো জ্যোতিষ বন্ধুকে আপনি দেখিয়ে নিন, যাকে ভালো মনে করবেন। এরপর আসছি স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্যতে এই সপ্তাহে আপনাদের বিশেষ কিছু ক্ষতির কারণ দেখছি না।
শুধু কোনো জায়গায় কেটে যাওয়া বা আঘাতজনিত কোনো বিষয়ে একটু সাবধানে থাকতে বলবো। এই গেল স্বাস্থ্য। এরপরে আসবো ব্যবসা নিয়ে বা জীবিকা নিয়ে। জীবিকাতে দুটো জিনিস বেশি গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ব্যবসা, আরেকটা হচ্ছে চাকুরি। যদি ব্যবসার দিকে যাই, তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে ব্যবসা মোটের উপর ভালোই থাকবে। তারা ভালো রেজাল্ট করতে পারবেন ব্যবসাতে। অর্থাৎ দেখবেন কিছু অনাদায়ী অর্থ আপনাদের আসতে শুরু করবে। তবে কোনো জায়গায় মাথা গরম করে ভুল সিদ্ধান্তে পা দেবেন না। তাতে কিন্তু আর্থিক ক্ষতিরও সম্ভাবনা থাকবে। সঠিক বুদ্ধি দিয়ে চলুন, নিজের বুদ্ধিতে চলুন। এরপর আসবো চাকরি নিয়ে। যারা চাকরি প্রার্থী তাদের জন্য এই সপ্তাহে খুব একটা ভালো খবর আমি দিতে পারছি না। তবে চেষ্টা চালিয়ে যেতে হবে নিশ্চয়ই। আশা করি পরবর্তীকালে ভালো খবর দিতে পারবো। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কোনো কারণে মতবিরোধ বাড়তে পারে বা কলিগদের সঙ্গে কোনো বিষয়ে শত্রুতা হতে পারে। আপনার ক্রেডিট অন্য কেউ নিয়ে গিয়ে সে নাম কামাতে পারে এবং সেখানে আপনাকে দোষী করতে পারে। আপনাকে শান্ত হয়ে মাথা ঠান্ডা রেখে সব বিষয়গুলো কন্ট্রোল করতে হবে। আসবো এরপরে সাংসারিক বা পারিবারিক জীবন নিয়ে। সাংসারিক আর পারিবারিক জীবন দুটোই মোটের উপর সুখের থাকবে। ছোটখাটো খুঁটিনাটি খুনসুটি বাদ দিয়ে সপ্তাহটা বেশ ভালো। এরপর আসবো প্রেম প্রীতি ভালোবাসা। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে বলি, মেষ রাশি আবেগপ্রবণ। আবেগ ছাড়া তো একটা মানুষ বাঁচতেও পারে না। কিন্তু অনেক সময় নিজের বুদ্ধিকেও ব্যবহার করতে হয়। তা না হলে পিছিয়ে পড়তে হয়। আপনার রিলেশন এই সপ্তাহে ভালো থাকবে, কিন্তু কোনো ভুল সিদ্ধান্তের জন্য সেই রিলেশনে বড় ক্ষতি আসতে পারে। একটা বিশেষ জিনিস আপনাদেরকে বলা প্রয়োজন। কোনো মামলা মোকদ্দমা বা পুলিশি ঝামেলা বা লিগ্যাল কেস বা সম্পত্তিগত কোনো ঝামেলা এই নিয়ে সাবধানে থাকবেন। এবারে চলে আসবো বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশি এই ঘরের রাজা বা মালিক, তিনি কে? তার নাম হচ্ছে শুক্র। অর্থাৎ এই ঘরের অধিপতি গ্রহ হলেন শুক্র। শুক্রকে শুক্রকে বলা হয় দৈত্যগুরু। দুজন গুরু আছেন, একজন দেবগুরু যার নাম বৃহস্পতি, আর একজন দৈত্যগুরু যার নাম শুক্র। দুজনেরই ক্ষমতা খুব কম নয়। প্রথমেই আসবো শিক্ষা নিয়ে। মানে যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে বলবো গভীরভাবে মনোযোগী হন। পড়াশোনায় অমনোযোগিতা আপনার নাম্বার কাটতে পারে। ছোট ছোট সিলি মিস্টেক আপনার নাম্বার কমিয়ে দিতে পারে। আপনাদের উদ্দেশ্যেও বলবো ল্যাপটপ, মোবাইল, ইলেকট্রনিক্স ডিভাইস এবং গেমিং এগুলোর থেকে দূরে থাকুন। কোনো বন্ধু দ্বারা ক্ষতি হতে পারে, সাবধানে থাকবেন। এর সঙ্গে নিজেদের পড়াশোনাটাকে ঠিক করে যদি এগিয়ে নিয়ে যেতে পারেন, কারণ নয় এখন এটা পরীক্ষার মরশুম, তো নয় পরীক্ষা চলছে বা পরীক্ষা সামনে আসছে, নিজেদেরকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যান যাতে ভালো মার্কস আসে। ভালো মার্কস এলে তবে তো ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। আর অভিভাবকদের উদ্দেশ্যে বলবো শুধু শুধু অকারণে বকাবকি এবং রাগ দেখাবেন না, বরং উৎসাহ দিন। তাতে করে ওদের ইন্সপিরেশন বাড়বে এবং তাতেও যদি কাজ না হয় তাহলে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন, যাকে আপনি বা আপনারা পছন্দ করেন, যাকে ভালো মনে করবেন তাকে দিয়ে দেখিয়ে নিন। নিশ্চয়ই তিনি সেই জায়গাটা ঠিক করে দেবেন। এরপর আসবো স্বাস্থ্য নিয়ে। পেটের গন্ডগোলে ভুগবেন। বায়ু রোগ, উদর পীড়া, প্রেশার জনিত কোনো রোগ থেকে সাবধানে থাকুন। প্রয়োজনে কোনো ডাক্তারবাবুর পরামর্শ নিন। ঠিক তারপরে আসবো জীবিকা নিয়ে। আপনাদেরও জীবিকাতে দুটো অপশন রয়েছে।
একটা হচ্ছে চাকুরি, আরেকটা হচ্ছে ব্যবসা। যারা চাকুরি প্রার্থী তাদের জন্য এই সপ্তাহে বেশ ভালো খবর আছে। সপ্তাহের মধ্যভাগ থেকে শেষের দিকে আপনারা কোনো ভালো যোগাযোগ পেতে পারেন বা পদোন্নতিও ঘটতে পারে। আবার কিছু ক্ষেত্রে একটু ভুলভালের জন্য অনেক কিছু ভুল হতে পারে। ট্রান্সফার পর্যন্ত হয়ে যেতে পারে দূরস্থলে। এই দূরস্থলে ট্রান্সফার যাতে না হয় তার জন্য নিজেকে সংযত রাখতে হবে। নিজের রাগকে কন্ট্রোল করতে হবে। যদিও আপনার রাগ অতটা বেশি নয়। ব্যবসা কিন্তু এই সপ্তাহে আপনাদের মোটের ওপর বেশ ভালো। যারা ইলেকট্রনিক্সের ব্যবসা করছেন, যারা অ্যাক্টিং, যারা ড্রয়িং, যারা ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত, যারা বস্ত্রশিল্পের ব্যবসা করছেন, তাদের জন্য এই সপ্তাহটা বেশ ভালো। তাই আপনারা মনোযোগ দিয়ে ব্যবসা করুন। তবে বারবার বলে দিই, কোনো ভুল পদক্ষেপ আপনার বড় ক্ষতি ডেকে আনতে পারে। তাই আবেগে না ভেসে সঠিকভাবে সঠিক বুদ্ধি দিয়ে ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যান। আসবো পারিবারিক ব্যাপারে। পারিবারিক সুখ-শান্তি বজায় থাকবে। প্রেম-প্রীতি ভালোবাসা বেশ ভালো। এই ছিল আপনাদের এই সপ্তাহের রাশিফল। এরপর আসবো মিথুন রাশির ক্ষেত্রে। দেখুন মিথুন রাশির অধিপতি গ্রহ হলেন বুধ। বুধকে বলা হয় বুদ্ধিদীপ্ত। যাদের সাধারণত বুধ খুব ভালো হয়, এরা খুব ভালো ব্যবসায়ী বা খুব ভালো পড়াশুনোতে অর্থাৎ সায়েন্স বা বিজ্ঞান বিভাগে বিশেষ জ্ঞান লাভ করে থাকেন। তো প্রথমেই আসবো শিক্ষা নিয়ে। শিক্ষাক্ষেত্রে যথেষ্ট মনোযোগী ভাব রয়েছে, কিন্তু বারবার মনটা বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। সেটা হয়তো অন্য কোনো গ্রহের কারণে। নিজেদেরকে এই বিষয়ে সতর্ক হতে হবে। আপনাদের একটা কথা শিখিয়ে রাখি। যখনই দেখবেন পড়াশুনোতে অমনোযোগিতা বাড়ছে বা বারবার পড়তে বসে ওঠার প্রবণতা হচ্ছে, সেটাকে নিজেকে কন্ট্রোল করতে হবে। এই কন্ট্রোল যদি করতে পারেন, আপনাদের মার্কস খুব ভালো হবে। এখন পরীক্ষার মরশুম নয়, পরীক্ষা চলছে বা পরীক্ষা আসছে। তাই নিজেদেরকে সতর্কভাবে এগিয়ে নিয়ে যান। আপনার একটু ভুল আপনার কয়েকটি মার্কস বা নাম্বার কেড়ে নিতে পারে। তবে অভিভাবকদের উদ্দেশ্যে বলবো, যদি দেখেন এগুলি করেও ঠিকঠাক কোনো কিছু রেজাল্ট আসছে না, তাহলে বলবো যে আপনি কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন, যাকে আপনি মনে করবেন। এরপর আসবো জীবিকা। জীবিকাতে প্রথমেই আসবো ব্যবসার দিকে। ব্যবসাতে এই সপ্তাহে খুব একটা আশানুরূপ ফল নেই। যারা এগ্রিকালচার জাতীয় বিজনেস করেন তাদের জন্য খানিকটা সপ্তাহের শেষের দিকে শুরু থাকলেও প্রথমের দিকে সেরকম কোনো কিছু নেই। কোনো বিবাদে জড়িয়ে যেতে পারেন, কোনো বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন, পাওনা অর্থ আটকে যেতে পারে। নিজেদেরকে খুব বুদ্ধি সহকারে এগিয়ে নিয়ে যান। আবারও বলি, যদি কোনো জায়গায় মনে হয় যে না এই জায়গাটা আমার ঠিকঠাক হচ্ছে না, তাহলে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। স্বাস্থ্য মোটের উপর আপনাদের বলেই দিয়েছি, স্বাস্থ্য মোটের উপর আপনাদের ভালো থাকবে। তাই স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। এরপর আসবো যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে চাকুরি। চাকুরির ক্ষেত্রে কিন্তু আপনাদের নতুন দিক খোলার সম্ভাবনা রয়েছে। নতুন চাকরি পেতে পারেন, নতুন সুযোগ আসতে পারে, পদোন্নতি ঘটতে পারে বা কোনো ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তির দ্বারা কোনো ভালো জায়গায় পৌঁছাতে পারেন। পারিবারিক সুখ-শান্তি মোটের ওপর ভালো থাকবে। প্রেম-প্রীতি ভালোবাসা খুব একটা ভালো নয়। একটু ঝগড়াঝাটি, একটু অশান্তি এবং সম্পর্ক ছিন্ন পর্যন্ত হতে পারে। নিজেরাই যত্নবান হন। এর পরের রাশির নাম কি? কর্কট রাশি। কর্কট রাশির অধিপতি গ্রহ হলেন চন্দ্র। চন্দ্র সাধারণত ভীষণ ঠান্ডা প্রকৃতির হন। তো যে ঠান্ডা, তার অপোজিটে অন্য কিছু রহস্য লুকিয়ে থাকে। আপনারা জানেন চন্দ্রের উপরিভাগের যা তাপমাত্রা, ঠিক যদি মাটি খোঁড়া হয়, অর্থাৎ
মাত্র 6 থেকে 7 ফুট বা 10 ফুট, সেখানে টেম্পারেচার আমূল পরিবর্তন ঘটে, অর্থাৎ তার থেকে অনেক বেশি গরম হয়। যাই হোক, সে তো পরের কথা। আসি আপনাদের রাশিফল নিয়ে। শিক্ষা নিয়ে আসবো। শিক্ষায় চঞ্চলতা কমাতে হবে। বারবার বিক্ষিপ্ত মন আপনাকে বিচলিত করতে পারে। আপনার শিক্ষাক্ষেত্রে জ্ঞান থাকা সত্ত্বেও আপনার সঠিক এক্সিকিউশন হচ্ছে না। তাই নিজেকে অনেক বেশি কনসেনট্রেট করতে হবে। ইলেকট্রনিক্স ডিভাইস বা মোবাইল বা ল্যাপটপ বা গেমিং থেকে বাচ্চাদের দূরে রাখুন। তাতে তাদের সুফল বাড়বে। যদি আশানুরূপ নাম্বার না হয়, তার জন্য তাদেরকে বোঝান। এরপর যে বিষয়টিতে আসবো, সেটা হচ্ছে স্বাস্থ্য। স্বাস্থ্য মোটের উপর আপনাদের একটু মোটামুটি থাকবে। ঠান্ডা লাগা, কফ অ্যান্ড কোল্ড এই নিয়ে ভুগতে পারেন। এমনিই আপনি ঠান্ডা রাশির মানুষ। তাই এই বিষয়ে যত্নবান হওয়া এটা একান্ত গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়। যদি কোনো মেজর সমস্যা হয়, তার জন্য কোনো অভিজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নিন। জীবিকাতে দুটো পার্ট, একটা হচ্ছে ব্যবসা আর একটা হচ্ছে চাকরি। ব্যবসার ক্ষেত্রে এই সপ্তাহ মোটের উপর মোটামুটি থাকবে। সপ্তাহের প্রথম এবং মাঝের দিকটা বেশ ভালো, কিন্তু শেষের দিকে কোনো অর্থ ক্ষতির সম্ভাবনা বা লোকসানের সম্ভাবনা রয়েছে। সম্পত্তিগত বিষয়ে কোনো ঝুটঝামেলা বা কারোর সঙ্গে আইনি জটিলতায় জড়িয়ে পড়বেন না। সাবধানে থাকুন, কোনো বিবাদ থেকে দূরে থাকুন, তাতে আপনার লাভ হবে। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে ব্যবসা নিয়ে। ব্যবসা কিন্তু আপনাদের বেশ ভালো, মানে শেষের দিকটা বা এই প্রথম আর মাঝের দিকটা। আমি যদিও বললাম, চাকুরির ক্ষেত্রে যেটা সবথেকে বড় বিষয় সেটা হচ্ছে নতুন নতুন দিক খুলে যাবে এবং জীবনে উন্নতিতে সহায়তা আসবে। কোনো পদোন্নতি ঘটতে পারে, ভালো যোগাযোগ আসতে পারে। সেগুলোকে সঠিকভাবে কাজে লাগান। এরপর আসবো পারিবারিক জীবন নিয়ে। সাংসারিক জীবন বেশ সুখের থাকবে। নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়বে। আর সব শেষে আসবো প্রেম বা সম্পর্ক বেশ ভালো থাকবে। চিন্তার কিছু নেই। এই সমস্ত পুরো রাশিফল যেটি বললাম, এর মধ্যে যদি আপনাদের দেখেন কোনো জায়গায় কোনো সমস্যা ঘটছে, সঠিকভাবে ঠিকটা আসছে না, তাহলে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। সেটি অতি অবশ্যই আপনার পছন্দের। যাকে ভালো মনে করবেন তাকে দেখিয়ে নেবেন। পরের রাশি জঙ্গলরাজ, সিংহ, লায়ন, দ্য কিং, সিংহ রাশি। এই সিংহ রাশির অধিপতি গ্রহ হলেন রবি। আপনারা জানেন, রবিকে কেন্দ্র করে আমাদের 9টি গ্রহ ঘুরছে। তাই প্রথমেই আসবো শিক্ষা নিয়ে। শিক্ষায় যথেষ্ট তেজ থাকবে, যথেষ্ট ধার থাকবে, বুদ্ধিমত্তা বাড়বে। অযথা রাগ করবেন না। ছাত্রছাত্রীদেরকে বলবো, ভালোভাবে পড়াশোনা করুন, তাতে উদ্যম বাড়বে। স্টেজে মেকআপ করার চেষ্টা করবেন না। অর্থাৎ এক রাতেই পড়ে তার পরের দিনকে পরীক্ষা দেবেন, সবকিছু পেরে যাবেন, এরকমটা হতে পারে না। পৃথিবীতে কোনো কিছুই শর্টকাট নেই। নিজেরা ভালো করে বুঝে পড়াশোনা করুন। ইলেকট্রনিক্স ডিভাইস থেকে একটু দূরে রাখার চেষ্টা করুন। অভিভাবকদেরকে বলবো, যেরকম মোবাইল, ল্যাপটপ এবং গেমিং অ্যাপস। কারণ এখন নয় পরীক্ষা চলছে বা পরীক্ষা আসতে চলেছে। এটা পরীক্ষার মরশুম তো। নিজেরা যত বেশি সতর্ক হবেন, তত ভালো তার রেজাল্ট হবে। এরপর যে বিষয়টা নিয়ে আসবো সেটা হচ্ছে স্বাস্থ্য নিয়ে। পেটের একটু প্রবলেম, গ্যাস, অম্বলজনিত কোনো রোগ, ব্লাড সুগার জনিত রোগ একটু বাড়তে পারে বা নতুন করে আসতে পারে, যাদের নেই। হাইপার টেনশন আপনার শারীরিক ক্ষতি ডেকে আনতে পারে। সাবধানে থাকুন। প্রয়োজনে কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। যারা ব্যবসা করছেন তাদের মোটের ওপর এই সপ্তাহটা মধ্যম মানের।
সপ্তাহের প্রথমের দিকে বা মাঝের দিক খুব ভালো সুফল না পেলেও সপ্তাহের শেষের দিকে কিছু প্রাপ্তিযোগ রয়েছে। আর যারা চাকুরির প্রার্থী তাদের জন্য বলবো এই সপ্তাহে খুব একটা ভালো খবর আপনাদেরকে দিতে পারছি না। মিশ্র ফল, অর্থাৎ কিছু পেলেও পেতে পারেন। সাংসারিক জীবন খুব ভালো থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। এই পুরো রাশিফল যেটি বললাম সিংহ রাশির ক্ষেত্রে, যদি আপনাদের কোনো জায়গায় কোনো কিছু বেশি অসুবিধা হয়, যদি কোনো জায়গায় না মেলে, তাহলে অতি অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিন, যাকে আপনি মনে করবেন, যাকে বেশি ভালো মনে করবেন। এরপর আসবো কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির অধিপতি গ্রহ হলেন বুধ। শিক্ষার ক্ষেত্রে বলবো, যারা শিক্ষার্থী তাদের মনোযোগিতা অনেক পরিমাণ বাড়াতে হবে। যদি বেশি পরিমাণ মনোযোগিতা আসে তাহলে আপনাদের শিক্ষায় অনেক বেশি ভালো হবে। মাঝে সাঝেই মনঃসংযোগের বেশ অভাব ঘটছে, গুরুজনের সঙ্গে মতবিরোধ হচ্ছে, গার্জেনের সঙ্গে রাগারাগি হচ্ছে, তর্ক বেড়ে যাচ্ছে, সেটা যাতে না হয়। আপনারা তো ভালো ছেলে মেয়ে, কেন হবে সেটা? চটচট করে ভুলে যাওয়ার একটা প্রবণতা আসছে, অর্থাৎ সিলি মিস্টেক করা। সাবধানে থাকুন, আপনার ভালো হতেই হবে। ইলেকট্রনিক্স এর ব্যবহার কমান। মোবাইল, ল্যাপটপ, গেমিং অ্যাপস এর থেকে একটু নিজেকে দূরে রাখতে হবে। মনে রাখবেন, যারা অভিভাবক তাদের উদ্দেশ্যে বলছি, ওদেরকে বোঝান, মাথায় হাত বুলিয়ে আদর করে পড়ান, ওরা নিশ্চয়ই বুঝবে। এরপর আসবো স্বাস্থ্য নিয়ে। গ্যাসজনিত রোগে ভুগবেন, স্কিন রিলেটেড কোনো প্রবলেমে ভুগতে পারেন। অতি অবশ্যই তার জন্য কোনো ভালো চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এরপর যে বিষয়টিতে আসবো, পারিবারিক সুখ শান্তি যথেষ্ট ভালোবেসে বজায় থাকবে। ছোটখাটো দু একটা জায়গায় সমস্যা হলেও, নিজেদের মধ্যে রাগারাগি হলেও সেটা আবার ঠিক হয়ে যাবে। আসবো প্রফেশনের ক্ষেত্রে, যারা ব্যবসা করছেন তাদের জন্য এই সপ্তাহ বেশ ভালো। মাঝে মধ্যেই কিছু প্রাপ্তিযোগ দেখতে পাচ্ছি। আর যারা চাকুরিজীবী বা চাকুরি প্রার্থী তাদের জন্য নতুন নতুন সুযোগ আসবে সপ্তাহের দ্বিতীয় ভাগে, সেগুলিকে কাজে লাগাতে হবে। সব শেষে যেটাতে আসবো সেটা হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসা, সেটা মোটের উপর বেশ ভালো থাকবে। পুরো রাশিফল যেটি বললাম, যদি আপনাদের কোনো জায়গায় দেখেন যে এগুলো কোনো আপনাদের আরো বড় কোনো সমস্যা হচ্ছে, তাহলে অতি অবশ্যই আপনার মনোমতন কোনো ভালো জ্যোতিষ বন্ধুকে দেখিয়ে অতি অবশ্যই ঠিক করে নেবেন। এরপর যে রাশিতে আসবো সেটির অধিপতি গ্রহ হচ্ছেন শুক্র, অর্থাৎ তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে বলি, প্রথমেই আসবো শিক্ষা নিয়ে। এডুকেশন বেশ ভালো হবে। নিজেকে শান্ত রেখে চলুন, আর বেশি মাথা গরম করবেন না। রেগে যাওয়ার প্রবণতা ত্যাগ করতে হবে। ইলেকট্রনিক্স, মোবাইল, ল্যাপটপ, গেমিং অ্যাপস থেকে দূরে থাকুন। তাতে করে শিক্ষায় অনুরাগ বাড়বে। পড়াশোনাটাকে ভালোবাসতে হবে। যদি সেটিকে ভালোবাসতে পারেন, সেও আপনাকে সমপরিমাণ বা তার থেকেও বেশি ভালোবাসা দেবে। আপনার মার্কস অনেক বেশি বাড়বে। নয় পরীক্ষা চলছে বা পরীক্ষা আসছে, এই বিষয়ে নিজেদেরকেই তো সতর্ক হতে হবে। আর অভিভাবকদের উদ্দেশ্যে বলবো, ওদেরকে বোঝান, মাথায় হাত বুলিয়ে আদর করে পড়ান, ওরা নিশ্চয়ই পারবে। এরপরে যেটিতে আসবো সেটি হচ্ছে স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য, হেয়ার ফল, চুল পড়ে যাওয়ার প্রবণতা, ড্যান্ড্রাফ, কনস্টিপেশন বা লুজ মোশন, দুটোর ক্ষেত্রেই কশন দিলাম। সাবধানে থাকবেন। হাই প্রেশার হতে পারে, সাবধানে থাকবেন। এর জন্য কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। এরপর যে বিষয়টিতে আসবো সেটা হচ্ছে জীবিকা, প্রফেশন।
যারা ইলেকট্রনিক্স এর ব্যবসা করেন তাদের জন্য এই সপ্তাহ খুব ভালো। ভীষণ ভালো যাবে আপনাদের। নিশ্চিন্তে থাকুন। নিজে কোনো কাস্টমার বা গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার ভুলেও করবেন না। তাতে করে আপনার ক্ষতি হবে। আপনার রাগ আপনাকে দূরে ঠেলে নিয়ে যেতে পারে, লোকসান করে দিতে পারে। খুব সাবধানে থাকুন। চাকরির ক্ষেত্রে নতুন, নতুন দিক খুলবে। খুব ভালো কানেকশনস রয়েছে। ইভেন বিদেশ যাত্রার যোগ আছে। এরপর যেটিতে আসবো সেটা হচ্ছে পারিবারিক বিষয়। পারিবারিক সুখ-শান্তি খুব একটা ভালো তা নয়। কোনো তৃতীয় সম্পর্ক আপনাদেরকে বিরক্ত করতে পারে। সেই বিষয়ে নিজেরা যত্নবান হন। আর সবশেষে হচ্ছে প্রেম, প্রীতি, ভালোবাসা, সেটা বেশ ভালো। এবারে বলি এই রাশিফল যেটি বললাম, এই রাশিফলে যদি দেখেন এগুলি ছাড়া আপনাদের আরো কোনো সমস্যা হচ্ছে বা এই সমস্যাগুলো আরো বাড়ছে, তাহলে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। অতি অবশ্যই আপনার পছন্দের মানুষকে বেছে নিন। যিনি আপনার এই সমস্ত জিনিস ঠিক করে দেবেন। আশা করি ভালো লাগলো। এবার আসবো বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশি এই ঘরের অধিপতি গ্রহ হলেন মঙ্গল। মঙ্গল সাধারণত সবাই বলা হয় যে কারোর যদি মঙ্গল খুব স্ট্রং হয় তাহলে সে খুব আবেগপ্রবণ হয়। অর্থাৎ প্রথমেই আসবো শিক্ষা নিয়ে। শিক্ষার ক্ষেত্রে আবেগ দেখালে হবে না। ভালো করে পড়তে হবে। আপনার রাগ, ক্রোধ, গুরুজনের সঙ্গে মতবিরোধ ইত্যাদি আপনার জীবনে বড় ক্ষতি ডেকে আনতে পারে। বারবার লুকিয়ে, লুকিয়ে মোবাইলের ব্যবহার ছাড়ুন। এতে আপনার নিজেরই ক্ষতি হয়। এখন তো ছোট বুঝতে পারছেন না। যখন বড় হবেন তখন আর হাতে সুযোগ থাকবে না। তাই আমার সতর্ক করা মাত্র। হয়তো আমার উপর একটু অভিমান হচ্ছে, একটু রাগ হচ্ছে। কিন্তু বাবা ভালোভাবে পড়লে আপনাদের ভবিষ্যৎ সত্যিই খুব ভালো হবে। এরপর আসবো যে বিষয়টা নিয়ে সেটি হচ্ছে স্বাস্থ্য। আপনাদেরও পাইলস জনিত রোগ, স্কিন রিলেটেড প্রবলেম, বোন রিলেটেড প্রবলেম অর্থাৎ হাড় জনিত কোনো রোগ, এর থেকে সাবধানে থাকুন। পাইলস জনিত কোনো রোগ থেকে সাবধানে থাকুন। নার্ভাস সিস্টেমেও কিছু সমস্যা আসতে পারে। যদি এগুলি সমস্যা হয় তাহলে অতি অবশ্যই কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। এবার আসবো জীবিকা নিয়ে। জীবিকা তো এক বড় বালাই। যারা ব্যবসা করছেন তারা নিজেরা নিজেদের ব্যবসাতে কনসেনট্রেট করুন। এই সপ্তাহ আপনাদের ব্যবসার জন্য ভালো। সপ্তাহের মধ্যভাগ এবং শেষ ভাগ আপনাদেরকে ভালো ফল দেবে। তবে নিজের রাগ এর থেকে দূরে রাখুন, দূরে থাকুন। কোনো বিবাদ, অশান্তি এগুলোতে জড়াবেন না। তাতে আপনারই ক্ষতি, আপনার অর্থ ক্ষতি এবং সম্মান দুটোরই বড় ক্ষতি হতে পারে। এরপর যে বিষয় নিয়ে আসবো সেটা হচ্ছে চাকুরি। চাকুরিতে এই সপ্তাহে একটা মিশ্র ফল দেখা যাচ্ছে। যেরকম যেরকম সপ্তাহের ১ম আর শেষের দিকে একটু, একটু চান্স ভালোর দিকেই রয়েছে। তাই আপনারা চেষ্টা করুন যাতে আরো ভালো চাকরি পেতে পারেন। আরো ভালো কানেকশনস আসে। তাই তো? এরপর আসবো পারিবারিক বিষয়। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিতে বড় সাংসারিক অশান্তি লাগতে পারে। কোনো সম্পত্তিগত ব্যাপার নিয়ে ঝামেলায় পড়তে পারেন। কোনো এই বিষয় নিয়ে আইনি জটিলতা আসতে পারে। আপনার নিজেকে নিজে প্রকাশ না করা, মেলে না ধরা, এটা আপনার জীবনে বড় বুমেরাং হয়ে আসতে পারে। তাই সবকিছু শেয়ার করতে হয়, শেয়ার করুন। তবে তো মন হালকা হবে। পারিবারিক সুখ-শান্তি উ যেরকম বলে দিলাম সেগুলো নিয়েই একটু চলতে হবে। ঠিকঠাক করে নিতে হবে। তবেই তো বজায় থাকবে পারিবারিক সুখ-শান্তি। প্রেম, প্রীতি, ভালোবাসা বেশ ভালো। এরপর আসবো ধনু রাশির ক্ষেত্রে। ধনু রাশির অধিপতি গ্রহ হলেন বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছেন দেবগুরু।
তবে উনি বৃদ্ধপতি। শোনা যায় একবার তপস্যাতে নাকি বৃহস্পতি আর শুক্র মানে দুজনেই তপস্যাতে প্রায় শুক্র অনেকটা বেশি এগিয়ে গিয়েছিলেন। আমাদের দেশে রাজ্যে যেরকম পলিটিক্স হয়, সেই পলিটিক্সে বৃহস্পতি জিতে বৃহস্পতি দেবগুরু হয়েছিলেন। তা নাহলে শুক্রের জ্ঞানও খুব কম নয়। তাই আগেই আসবো জ্ঞান নিয়ে, অর্থাৎ শিক্ষা নিয়ে। শিক্ষাতে মনোযোগিতা আছে যথেষ্টই। মাঝে মধ্যে একটু বিক্ষিপ্ত মানসিকতা আপনার জীবনে বড় ক্ষতি আনতে পারে। তাই পড়াশুনোতে খুব বেশি মনোযোগী হন এবং নিজের নিজের কর্মদক্ষতা, নিজের এনার্জি লেভেল সেটাকে অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে হবে। বারবার পড়তে বসে ওঠার প্রবণতা এবং ঘুমিয়ে যাওয়ার প্রবণতা ত্যাগ করতে হবে। তাহলেই আপনি ভালো পড়াশোনা করতে পারবেন। ছোট্ট, ছোট্ট ভুল আপনার জীবনে বড় মার্কস বা নাম্বারের ক্ষতি করতে পারে। সেই বিষয়ে যত্নবান হন। আবারও বলছি, ইলেকট্রনিক্স ডিভাইস থেকে একটু দূরে থাকুন। যতটা কম ব্যবহার করা যায়। মানে মোবাইল, ল্যাপটপ, গেমিং অ্যাপস। এরপরে আসবো আমি স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য মোটের উপর আপনাদের এই সপ্তাহে বেশ ভালো। আ কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে, কিছু শ্বাসকষ্টজনিত রোগ এটা নিয়ে ভুগতে পারেন। তাই এই বিষয়ে নিজেদেরকে অনেক বেশি যত্নবান হতে হবে। জীবিকার ক্ষেত্রে দুটো পার্ট, একটা হচ্ছে ব্যবসা আর একটা হচ্ছে চাকুরি। যদি ব্যবসার ক্ষেত্রে আসি, তাহলে ধনু রাশির এই সপ্তাহে ব্যবসা বেশ ভালো। আপনারা মনোযোগ দিয়ে ব্যবসা করুন। সঠিক সিদ্ধান্তে উপনীত হন। তা না হলে ব্যবসাতেও কোনো ক্ষতি আসতে পারে। কারণ ব্যবসাতে একটি মিশ্র ফল দেখা যাচ্ছে। কখনো ভালো, কখনো খারাপ। তাই নিজেদেরকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। নিজেদেরকে অনেক বেশি এনার্জেটিক থাকতে হবে। এরপরে আসবো চাকরি নিয়ে। যারা চাকুরি প্রার্থী, তাদের জন্য ব্যাংকিং, এডুকেশন সেক্টর এইসব বিষয়গুলোতে যদি বেশি কনসেনট্রেট করেন, তাহলে ভালো ফল পেতে পারেন। এই সপ্তাহ মোটের উপর আপনাদের বেশ ভালো। সবশেষে আসবো দুটো বিষয়। একটা হচ্ছে পারিবারিক সুখ-শান্তি। পারিবারিক সুখ-শান্তি মোটের উপর বেশ ভালো বজায় থাকবে। সুন্দরভাবে নিজেদের মধ্যে আরো সম্পর্ক নিবিড় হবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রেও বেশ ভালো। এরপর যে রাশিটিতে আসবো, এই রাশির অধিপতি গ্রহ হলেন শনি, অর্থাৎ মকর রাশি। মকর রাশির শিক্ষাক্ষেত্র কি বলছে? মকর রাশির শিক্ষাক্ষেত্র বলছে বারবার অমনোযোগিতা, একগুঁয়েমি, অ্যাডামেন্ট এবং আমি সব জানি। এই নীতি কাটাতে হবে। আমি সব পড়ে নেব। ওরকমভাবে পড়াশুনো হয় না। বারবার পড়তে বসে ওঠার প্রবণতা ছাড়তে হবে, পরিত্যাগ করতে হবে। নিজেকে ভালোভাবে পড়তে হবে। নিজে যদি ভালোভাবে পড়াশোনা করতে পারেন, তাহলে তার রেজাল্ট ভালো আসবে। বারবার মোবাইল, ল্যাপটপ, গেমিং অ্যাপস এগুলোর থেকে দূরে থাকুন। আপনার ছোট্ট, ছোট্ট ভুল জীবনের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিতে পারে। এবং অভিভাবকদেরকে বলবো, বেশি রাগারাগি করবেন না। ওদেরকে বোঝান, ওরা যথেষ্ট ভালো ছেলেমেয়ে। ভুল তো সবাই করে। আপনি আমিও করি। মাথায় হাত বুলিয়ে ভালোবেসে যতদূর পারেন পড়ান। নিশ্চয়ই রেজাল্ট ভালো হবে। চেষ্টা করলে কি না হয়। এরপর আসবো স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য মোটের উপর আপনাদের খুব একটা খারাপ নয়। বেশ ভালো থাকবে। এরপর আসবো জীবিকা নিয়ে। জীবিকা, চাকরির ক্ষেত্রে নতুন, নতুন দিক খুলবে। ইভেন বিদেশে চাকরির সম্ভাবনা এই সময় আপনাদের বাড়বে। তাই সেই চেষ্টাও ছাড়লে চলবে না। সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পারিবারিক সুখ-শান্তি।
পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। এই সমস্ত রাশিফলটা বলার পর আমি একটাই কথা বলবো, যদি কারোর কোনো জায়গায় দেখছেন কিছু মিলছে না, কোনো কিছু অসুবিধা হচ্ছে, অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন, যিনি আপনাকে সঠিক পথ দেখাবেন, অতি অবশ্যই আপনার পছন্দ মতন। ঠিক তার পরের রাশি হচ্ছে কুম্ভ রাশি। আশ্চর্যজনকভাবে এই রাশিরও অধিপতি গ্রহ হলেন শনি। আমি বাচ্চাদেরকে বলবো, যারা শিক্ষার্থী, যারা এডুকেশন করছেন, প্রচন্ড অমনোযোগিতা, বারবার ফাঁকি মারার প্রবণতা, ফাস্ট ফুডের প্রতি অ্যাট্রাকশন আপনাদের কাটাতে হবে। অতিরিক্ত ইলেকট্রনিক্স ডিভাইসের ব্যবহার, মোবাইল, ট্যাব, ল্যাপটপ, গেমিং অ্যাপস, এর থেকে দূরে থাকুন। আপনারা নিজেরা চেষ্টা করলে আপনারা নিজেরাই রাজা, কি না পারেন। কিন্তু সেই চেষ্টাটা কই? সেই চেষ্টাটা তো হারিয়ে যাচ্ছে। বারবার ঘুমিয়ে পড়ার প্রবণতা, বারবার গুরুজনের সঙ্গে মতবিরোধ, চেঁচামেচি গুরুজনদের সঙ্গে করতে নেই বাবা, তাতে ফল বিপরীত হয়। অভিভাবকদেরকে বলবো, ওদেরকে একটু বোঝান, একটু ভালোবেসে পড়ান, দেখুন ওরা নিশ্চয়ই জীবনে উন্নতি করবে। আসবো স্বাস্থ্য নিয়ে। শ্বাসকষ্টজনিত কোনো রোগ, নার্ভ জাতীয় কোনো রোগ, স্কিন রিলেটেড কোনো প্রবলেম, এগুলোর থেকে একটু দূরে থাকুন। এরপর আসবো জীবিকা, প্রফেশন এই সপ্তাহে আপনাদের খুব একটা ভালো কিছু নেই। কিছু মিশ্র ফল রয়েছে, সপ্তাহের প্রথমের দিকে কিছু ভালো ফল পেতে পারেন, মাঝের আর শেষের দিকে সেরকম কোনো কিছু ভালো কিছু দেখা যাচ্ছে না। তবে চেষ্টা ছাড়লে কিন্তু হবে না, চেষ্টা চালাতে হবে, কারণ কর্মই তো ধর্ম। কর্মের জায়গা ঠিক না করলে ভবিষ্যতে উপার্জন কি করে হবে, নিজের পায়ে কি করে দাঁড়াবেন। ব্যবসার ক্ষেত্রে মোটামুটি মিশ্র ফল দেবে। সপ্তাহের প্রথম এবং মাঝের দিক বেশ ভালো, শেষের দিকে নিজের ভুলে কিছু অর্থ ক্ষতি হতে পারে, কোনো মামলা মোকদ্দমা বা লিগ্যাল কেস বা আইনি জটিলতা বা সম্পত্তিগত কোনো বিষয়ে ঝামেলায় পড়তে পারেন। নিজেরা সাবধানে থাকবেন। পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। আসবো সর্বশেষ রাশি, মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের কিছু বলার আগে বলবো যে এই রাশির অধিপতি গ্রহ হলেন আবার বৃহস্পতি। এই ঘরে যদি কারো শুক্র গ্রহ অবস্থান করেন, তাকে বলা হয় রাজযোগকারী গ্রহ। যাই হোক, যদি আমি এই ক্ষেত্রে যাই, বিশেষ ক্ষেত্রে যদি বলি, তাহলে শিক্ষাক্ষেত্রে মনোযোগিতা বেশ বাড়বে। ছোটখাটো ভুল এটা হতেই পারে, নিজেদেরকে রেকটিফাই করতে হবে। নিজের একগুঁয়েমি বা জেদ কমাতে হবে, তাতে আপনার ক্ষতি হবে, এতে মনঃসংযোগ বিচ্ছিন্ন হয়। গুরুজনের সঙ্গে মতবিরোধ কমাতে হবে, তাতে অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন, অনেক বেশি পড়াশোনায় মনঃসংযোগ বাড়বে। তা না হলে পড়াশোনায় বড় ক্ষতি হতে পারে। এরপর যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে স্বাস্থ্য। স্বাস্থ্য মোটের উপর এই সপ্তাহ আপনাদের ভালো থাকবে। কিছু কফ অ্যান্ড কোল্ড, ঠান্ডা লাগা, লোয়ার অ্যাবডোমেন, এছাড়া সেরকম কোনো বড় সমস্যা নেই। যদি এগুলো ছাড়াও অন্য কোনো সমস্যা হয় বা এগুলো নিয়েও বড় কোনো সমস্যা হয়, তাহলে অতি অবশ্যই কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। এরপর আসবো জীবিকা। ব্যবসা কিন্তু মীন রাশির এই সপ্তাহে বেশ ভালো। চেষ্টা করুন আরেকটু ভালো করার। সপ্তাহের প্রথম, মাঝের দিক এবং মধ্যভাগ এবং শেষের দিকে বেশ ভালো ফল আশা করা যায়। কিন্তু নিজের এই একগুঁয়েমি বা জেদের বশে কিছু ভুল কাজ করে ফেলতে পারেন, যার মাসুল আপনাকে গুনতে হবে। তাই নিজে সেই বিষয়ে সাবধানে থাকুন। চাকরির ক্ষেত্রে নতুন নতুন দিক খুলবে সপ্তাহের শেষের দিকে, এবং নিজেদেরকে অনেক বেশি চেষ্টা করতে হবে, তাতে করে অনেক ভালো জায়গায় পৌঁছতে পারেন। এরপর আসবো পারিবারিক সুখ শান্তি যথেষ্ট বজায় থাকবে। প্রেম প্রীতি ভালোবাসা অনেকগুলো বিড়ম্বনার সম্মুখীন হতে হবে।
মনে অনেক দোলাচল আসবে, সম্পর্কে প্রচুর টানাপোড়েন। তাই নিজেদেরকে সাবধানে মানিয়ে গুছিয়ে চলতে হবে। পুরো যে রাশিফলটি বললাম, এটাতে যদি আপনাদের অন্য কোনো সমস্যা হয় বা এই সমস্যাগুলো আরও গভীর হয়, তাহলে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। অতি অবশ্যই আপনার পছন্দের। দেখবেন তিনি এই জায়গাগুলো সহজেই ঠিক করে দিয়েছেন। পুরো রাশিফলটি আবারও বলছি, কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে ঠিক আগামী পর্বে। গড ব্লেস ইউ। বাই বাই। নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosabbossachi.com।